দক্ষিণ চব্বিশ পরগনার কুলপির ঢোলায় বেহাল রাস্তার ছবি। চরম ভোগান্তির শিকার সাধারণ মানুষজন, ক্ষুব্ধ স্থানীয়রা। বেলুন মোড় থেকে করঞ্জলি কাঠের পোল পর্যন্ত প্রায় 3 কিলোমিটার রাস্তার এই চরম অবস্থা। অতিরিক্ত বৃষ্টির ফলে রাস্তাটি খানাখন্দে ভরে গিয়েছে, আর এর ফলে গাড়ি চলাচল করতে কার্যত হিমশিম খেতে হচ্ছে সেখানকার বাসিন্দাদের। সেই ছবি দেখতে পাচ্ছেন, কুলপির ছবি তুলে ধরেছি, বেহাল রাস্তার ছবি। বিভিন্ন জেলার বেহাল রাস্তার ছবি উঠে আসছে, দক্ষিণ চব্বিশ পরগনার কুলপির রাস্তার ছবি তুলে ধরছে এবং চরম ভোগান্তির শিকার যাত্রীরা। এবং তারা অভিযোগ জানাচ্ছেন যে বারংবার প্রশাসনকে জানিয়েছে, তারপরেও কোনো কাজ হয়নি। বেলুনি মোড় থেকে করঞ্জলি কাঠের পোল পর্যন্ত এই দীর্ঘ 3 কিলোমিটার রাস্তা, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাস্তা। এই 3 কিলোমিটার রাস্তার বেহাল দশা। আরো বিস্তারিত জানাবেন, সঙ্গে রয়েছেন প্রতিনিধি নকিব উদ্দিন গাজী। নকিব, দীর্ঘ যে রাস্তা, দীর্ঘদিন ধরে এই বেহাল অবস্থায় পড়ে রয়েছে, সামনে রয়েছে পুজো, প্রশাসন কি উদ্যোগ নিচ্ছে? দেখো, তোমার সময় বলে রাখি যে এই যে কুলপি ব্লকের ঢোলা থানার অন্তর্গত ঢোলা অঞ্চলের যে এই যে চুনপুলি থেকে যে রাস্তার বেহাল, যেটা হচ্ছে করঞ্জলির সঙ্গে যুক্ত হয়েছে এবং কাকদ্বীপের সঙ্গে যুক্ত হয়েছে, মূলত এই রাস্তা বেহাল হওয়া থাকার কারণে কিন্তু যে কোনো সময় প্রায় সময় টোটো নিয়ে উল্টে যাচ্ছে এবং দুর্ঘটনা ঘটছে। এলাকার মানুষ এবং টোটো চালকদের দাবি, গাড়ি চালকদের দাবি, তাদের এই রাস্তা সারানো হোক। এটা নিয়ে কিন্তু স্থানীয় বিধায়ক থেকে শুরু করে পঞ্চায়েত এবং ব্লক অফিসে সমস্ত স্তরে মানুষের লিখিত জানিয়েছে। এই রাস্তার এখনো পর্যন্ত কোনো কাজ হয়নি। রাস্তা গর্ত হয়ে থাকার ফলে কিছু দুর্ঘটনা বাড়ছে। ফলে কিন্তু টোটো চালক থেকে সাধারণ মানুষ তারা অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছে। তারা চাইছে যে এই রাস্তা সারানো হোক এবং রাস্তা না সারালে তাদের এই দুর্ভোগে পড়তে হচ্ছে। না হলে তারা লিখিত জানিয়ে কোনো ফল হচ্ছে না। ফলে যে সামনে পুজো আসছে, পুজোতে একটু মার্কেট বাজার, একটা বড় ধরনের বাজার হয় এবং সাধারণ মানুষ যাতায়াত করে এবং ঘুর পথে তাদেরকে যেতে হচ্ছে, অনেকটা সময় নষ্ট, অনেকটা পয়সা ব্যয় হচ্ছে। ফলে তারা চাইছে এই যে রাস্তাটি 3 কিলোমিটারের একটু বেশি এই রাস্তা বেহাল, ফলে এই রাস্তা সারানোর দাবি তারা তুলেছে বলে এমনটাই দাবি করছে এবং সেই নিয়ে কিন্তু বিক্ষোভ চালাচ্ছে এবং যাতে এই রাস্তা সারানো যায় সে ব্যাপারে আশ্বস্ত করেছেন স্থানীয় নেতৃত্বরা। তারা জানিয়েছেন যে বিধায়কের এই বলে এটা পথশ্রীর মাধ্যমে কাজ করা হবে বলে এমনটাই জানা যাচ্ছে। ধন্যবাদ নকিব। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।